আজকে বর্তমান রয়েছি দীঘা মোহনা সমুদ্র সৈকতে। তো এখন বর্তমান জাল থেকে মাছ ছাড়াইয়ের কাজ চলছে। বর্তমান ট্রলার লেগে গেছে আর এখন বর্তমান মাছ ঝাড়াইয়ের কাজ চলছে। অভিজিৎ চক্রবর্তী হয়, হাই অভিজিৎ দা। পায়েল হয়। বর্তমান আছে দীঘা মোহনা সমুদ্র সৈকতে। একবার এক রাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি। গৌরী চক্রবর্তী, গুড আফটারনুন। কি মাছগুলি আমি চিনতেই পারছি না কি মাছ। পুরো মাছ বর্তমান ঝাড়াই করা হচ্ছে জাল থেকে। এই যে নৌকোতে বর্তমান রয়েছে, এখানটায় সামনে নৌকোতে রয়েছে, এই যে ঝাড়াই করে ফেলা হচ্ছে এখানটায়। শুভ বিজয়া, শান্তনু, শুভ বিজয়া। এটা হচ্ছে দীঘা মোহনা সমুদ্র সৈকত। সুকুমার হাই। তো আমি একটু সামনে নিয়ে গিয়ে আরো দেখাচ্ছি। দীঘা মোহনা সমুদ্র সৈকত বর্তমান ভাটা হয়ে গেছে, ভাটা অবস্থায় রয়েছে। মাধুরী চক্রবর্তী, গুড আফটারনুন। অজয় ভাই, শুভ বিজয়া। আপনাকেও শুভ বিজয়া। এটা হচ্ছে দীঘা মোহনা সমুদ্র সৈকত, খুব সুন্দর লাগছে। বর্তমান ভাটা হয়ে গেছে। হোটেল রুম ভাড়া মিনিমাম তো 500-600-তে পাবেন, তেমন কোনো প্রবলেম নেই হোটেল রুম নিয়ে। বর্তমান দেখতে পাবেন যে ভাটা হয়ে গেছে, যখন জোয়ার থাকে তখন নিচে নামা যায় না। আমি বর্তমান নিচে রয়েছি। কি মাছ এগুলো আমিও ঠিকঠাক চিনতে পারছি না, ছোট ছোট মাছ। তো আমি ঠিকঠাক চিনতে পারছি না মাছ কি মাছ এগুলো। দীঘা মোহনা সমুদ্র সৈকত। এটা এখন বর্তমান ভাটা হয়ে, এই যে মাছ দেখতে পাবেন এখানে মাছ ঝাড়াই চলছে। মানে আরো মাছ নামানো হচ্ছে। এটা পুরোটা লোটে মাছ, এটা লোটে মাছ। দারুণ লাগছে। একটু ভিডিও কোয়ালিটিটা কেমন বলবেন, কারণ মোহানাতে একটু প্রবলেম হয়। দুপুরের টাইমে লাইভ করলে প্রবলেম হয়। আজকে কেমন হচ্ছে, কেমন লাইভ কোয়ালিটি আসছে একটু বলবেন অবশ্যই। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দীঘা। খুব ভালো লাগছে। অয়ন ঘোষ, খুব ভালো লাগছে। আমি দীঘা মোহনার লাস্ট প্রান্ততে যাব এক্ষুনি। শুভ বিজয়া, পবিত্র মান্না, পুজো কেমন কাটলো? খুব ভালো কাটলো। রাজেশ দা, পায়েল দারুণ লাগছে। থ্যাংক ইউ পায়েল দাদা। আমার নামটা করছেন কই? আপনার নাম হচ্ছে দেবাকর দা। শুভ বিজয়া সমীর।
দীপ দাদা হোটেল, সব হোটেল চালু, বর্তমান তো সব হোটেলই চালু হয়ে গেছে। এই হচ্ছে দীঘা মোহনার এখানে বর্তমান দেখতে পাবেন লটে মাছ পুরো দুটো ট্রে নিয়ে যাওয়া হচ্ছে। এটা লটে মাছ যাচ্ছে, আরেকটা মাছ দুটোই লটে মাছে দিয়ে ট্রে যাচ্ছে। আজ ভিডিও কোয়ালিটি অসাধারণ, থ্যাংক ইউ মাধুরী চক্রবর্তী, গৌরী চক্রবর্তী, লা কোয়ালিটি ডেল ভিডিও পারফেক্ট, থ্যাংক ইউ। তো মোহনার শেষ প্রান্তর দিকে যাওয়া যাক। এটা আমি কোন জায়গায় আছি দেখতে পাবেন, আমি নিচে আছি। মোহনা যেটা যে বিচ রকম করা আছে ওটা হচ্ছে সামনেরটা, আমি নিচে বর্তমান রয়েছি মোহনা সমুদ্র সৈকতের নিচে। বর্তমান ভাটা থাকার কারণে আমি নিচে আসতে পেরেছি, যদি ভাটা না থাকতো তাহলে আমি কোনো মতেই নিচে আসতে পারতাম না। তো আমি একটা রাউন্ড এখান থেকেও খুব সুন্দর লাগছে দীঘা মোহনা সমুদ্র সৈকত থেকে। তো আমি একবার দেখাবো এখান থেকে কেমন লাগছে। গরম কেমন, গরম ঠান্ডা পড়ে গেছে, আর গরম কেমন ঠান্ডা, এখন তো ঠান্ডা পড়ে গেছে। এখন তো শীতের দিকে সন্ধ্যার সময়, সকালবেলা আর সন্ধ্যার সময় তো একটু ঠান্ডা লাগবে। আজকে দীঘা মোহনা খুব সুন্দর ভাটা অবস্থায় রয়েছে, মাছও দেখালাম। আমি একটু লাস্টের দিকে নিয়ে যাচ্ছি, মানে দীঘা মোহনা লাস্ট যেটা যে সমুদ্র যেখানটাই নদীর সঙ্গে সামনে মিলিত হয়েছে, এটা বর্তমান দীঘা মোহনা হচ্ছে চম্পা নদী আর সমুদ্র একসঙ্গে মিলিত হয়েছে, তার জন্য দীঘা মোহনা এটা। দাদা আপনি কেমন আছেন? কৌশিক চন্দ্র, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? শুভ বিজয়া, শুভ বিজয়া। প্রচুর লোক দীঘায়, আমি দুদিন আগে গিয়েছিলাম। এখন তো বর্তমান মোহনায় তেমনটা লোক দেখতে পাবেন না, তবে নিউ দীঘাতে কালকে যেহেতু লাইভ করেছিলাম দেখিয়েছিলাম যে কেমন পর্যটক রয়েছে। যথেষ্ট অনেক সংখ্যক পর্যটক রয়েছে দীঘাতে। এখন ধীরে ধীরে কমা শুরু হয়ে গেছে, যেহেতু পুজোতে প্রচুর সংখ্যক, পুজোতে পর্যটক মানে আমি লাইভও দেখিয়েছি রাত্রের সময়, রাত্রের বেলা ওল্ড দীঘা লাইভ দেখিয়েছি পুজোর সময় কেমন পর্যটক ছিল। ভিড় আছে দীঘাতে তো ভিড় রয়েছে। দীঘাতে বর্তমান তো ভিড় চলবে, একটু কমে গেছে পুজোর তুলনায়। তো ভিড় তো বর্তমান একটু কমছে একটু বাড়ছে, এরকম আছে। ধরো কিছু পর্যটক যাচ্ছেন তো কিছু পর্যটক আবার আসছেন, তো এরকমই হচ্ছে। পুজো কেমন কাটালে দাদা? খুব ভালো পুজো কাটলো। প্রায় আমাদের দীঘা পার্শ্ববর্তী জায়গাগুলি আমরা অবশ্যই ঘুরেছি, আমাদের সমস্ত এখানকার দীঘা পার্শ্ববর্তী জায়গাগুলি সবাই ঘুরেছে, যেমন কাঁচকন্টাই এগরা, সব জায়গাগুলিতে ভালো পুজো হয়েছে, সবাই ঘুরেছে। ঘোড়া দাঁড়িয়ে, ঘোড়া কোথায়? ঘোড়া দাঁড়ায়নি। গৌরী চক্রবর্তী, শুভ বিজয়া, অজয় ভাই, দারুণ ভিডিও দাদা, থ্যাংক ইউ, ভিডিও কোয়ালিটি দারুণ। সৌমেন, আমার SMS পড়ছো না কেন? সবার SMS পড়ছি। দীঘা মোহনার লাস্ট প্রান্তর দিকে যাব, যেখানে অরূপ বেরা, শুভ বিজয়া। ভিডিও ফুটেজ দেখে দারুণ লাগলো দাদা, থ্যাংক ইউ। কৌশিক চন্দ্র, ফেব্রুয়ারিতে যাব অবশ্যই, আসুন। আদিত্য মন্ডল চক্রবর্তী, গৌরী চক্রবর্তী, ওয়াও নাইস ভিডিও ভাই। তো আমরা যাচ্ছি ওই লাস্ট প্রান্তর দিকে, তারপর ঘোরার পথেও দেখাবো, মানে যখন ব্যাক করব তো মেরিন ড্রাইভ দেখাবো। যারা সঙ্গে আছেন সঙ্গে থাকুন, আর কিছুক্ষণ পর মেরিন ড্রাইভ দেখাবো। এখান থেকে মোহনা শেষ করার পর মেরিন ড্রাইভ দেখাবো। এটা হচ্ছে মোহনা লাস্ট প্রান্ত, এই যে লাস্ট প্রান্তের কাছে পৌঁছে যাচ্ছি। সামনে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে, দেখতে পাবেন এদিকে। এই যে বসে আছেন বড়শি দিয়ে মাছ ধরছেন। পুজোর সময় ঘুরতে আসবেন, অবশ্যই আসুন, কোনো অসুবিধা নেই।
খুব সুন্দর দাদা, সৌমেন দাস, খুব সুন্দর। তো এটা হচ্ছে দীঘা মোহনার লাস্ট প্রান্ত। এখন ভাটা হয়ে গেছে, তো দেখতে পাবেন এদিক দিয়ে পুরো মেরিন ড্রাইভ যাওয়া যাবে। গৌরী চক্রবর্তী চাইনিজে কি কমেন্ট করেছেন ঠিক বুঝতে পারছি না, ল্যাঙ্গুয়েজটা হয়তো আপনার চেঞ্জ হয়ে গেছে, আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিন। শুভ বিজয়া, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। জিতু ভাই হাই, হ্যালো। এদিক দিয়ে সোজা মেরিন ড্রাইভ, এদিক দিয়ে সোজা গেলে মেরিন ড্রাইভ পেয়ে যাবেন। এটা কোথায়, দীঘাতে কোন জায়গায়? এটা হচ্ছে দীঘা মোহনা সমুদ্র সৈকত। এটা হচ্ছে দীঘা মোহনার লাস্ট প্রান্ত। এটা হচ্ছে দীঘা মোহনার লাস্ট প্রান্ত। যে বোটটি এখানে ভেঙে গিয়েছিল, এখানটায় ধাক্কা লেগে দেখতে পাবেন। তো এখানে যে ওয়াচ টাওয়ারের মতো করা হয়েছিল, বোটটি সোজা এখানে লেগে ভেঙে গেছে। এটা হচ্ছে দীঘা মোহনা, এটা হচ্ছে লাস্ট প্রান্ত। এখন ভাটা অবস্থায় থাকার জন্য আমরা এই দিকটাই চলে এসেছি অনেকটা। এখানটায় খুব সুন্দর লাগছে। দীঘা মোহনা সমুদ্র সৈকত। এখানে পরিস্থিতি খুব ভালো, পরিস্থিতি তেমনটা খারাপ নয়। ভাটা হয়ে গেছে, তার জন্য খুব সুন্দর লাগছে। দাদা 1 কেজি মাছ নিয়ে আসবে আমার জন্য, ইলিশ মাছ। আমার অ্যাড্রেস কলকাতা। তো আমরা এখন ব্যাক করব, মেরিন ড্রাইভের দিকে যাব। দীঘা মোহনা থেকে মেরিন ড্রাইভের দিকে যাব। এখন দীঘা মোহনাটা দেখিয়ে দিলাম। এই যে পর্যটক সব যাচ্ছে, সমস্ত পর্যটক যাচ্ছে লাস্ট মাথায়। এখানে ওয়াচ টাওয়ারটা কিন্তু ওই যে লঞ্চটি ভেঙে গেছিল, এখানে ধাক্কা মেরে পুরো, তার জন্য লঞ্চটিও এখানটায় ভেঙে গেছিল। দাদা নভেম্বরের মাসে দীঘা গেলে কেমন হবে? আসুন, কোনো অসুবিধা নেই দাদা, আমরা হেঁড়িয়া থেকে দেখছি। থ্যাংক ইউ নজিবার, থ্যাংক ইউ নজিবার। গৌরী চক্রবর্তী, জল কি খুব গভীর? জল খুব গভীর মানে এখন তো ভাটা রয়েছে, তার জন্য বুঝতেই পারবেন যে তেমনটা কিছু গভীর নয়।
ওই যে ওদিকটায়ও জানি না ভিডিও কোয়ালিটি কেমন আসছে, ওদিকটাও বালির চোট দেখা যাচ্ছে ওই সামনেরটায়, আর লাস্ট মাথায় ওদিকে রয়েছে শঙ্করপুর রয়েছে। তো আমরা এখনই যাব মেরিন ড্রাইভের দিকে। এখন আরেকটু লঞ্চগুলো দেখিয়ে দিই এখানকার। ধন্যবাদ ধন্যবাদ রাহুল রয়। এটা কোথায় দাদা? এটা হচ্ছে দীঘা মোহনা সমুদ্র সৈকত। এখানে সবসময়ই মাছ তো পাবেন, সকালবেলা বেশি পাবেন, মাছের আড়তে মাছ পাবেন অনেক বেশি, দুপুরবেলাও মাছ পাবেন কিন্তু একটু কম পাবেন, সবসময়ই মাছ পাবেন এখানটায়। দাদা এখন হাওয়া হচ্ছে, এখন তো ওয়েদার খুব ভালো, হাওয়া মানে খুব সুন্দর ওয়েদারটা, গরমও নেই, হালকা ঠান্ডা পড়েছে এই সময়, খুব সুন্দর। মানে এক তো তেমনটা বেশি গরম নেই, তো হালকা ঠান্ডা পড়ছে, তো এই সময় তো খুব সুন্দর এখন, মানে ওয়েদারও খুব সুন্দর লাগছে। অভিজিৎ দাস গুড আফটারনুন, সানু পাত্র গুড আফটারনুন, সুশান্ত শুভ দুপুর দাদা, মিতাশ্রী ব্যানার্জি খুব সুন্দর, আবার যাবো অবশ্যই আসুন। আমরা আরেকটু পর দীঘা মেরিন ড্রাইভ যাব, তবে সি বিচ পাশে রাস্তাটা নয়, যেটা যে পাশে আরেকটি রাস্তা রয়েছে ফোর হুইলারের জন্য, ওই রাস্তা দিয়ে যাব, কারণ সি বিচের পাশে দিয়ে রাস্তাতে আমরা বারবার দেখিয়েছি। এটা হচ্ছে সেই যে বাঁধ এরকম করা হয়েছে, ওখানটায় দাঁড়িয়ে একটু ভিউটা দেখাচ্ছি। ফোকাস হচ্ছে না, ফোকাস হয়ে গেছে। শান্তনু দাস উলুবেড়িয়া থেকে বলছি, থ্যাংক ইউ। গুড আফটারনুন বাবলি, খুব সুন্দর লাগছে। অনিতা খুব সুন্দর লাগছে, উলুবেড়িয়া থেকে দেখছি। তন্ময় ঘোষ গুড আফটারনুন। দীঘা মোহনা খুব সুন্দর। দুপুর সকালবেলা সবাই লাইভে অংশগ্রহণ করেন না, আমি দেখেছি যতটুকু, যে সকালবেলা লাইভ, কিন্তু সকালবেলার সৌন্দর্য দুপুরের সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। সকালবেলা একটু সুন্দর লাগে কারণ সূর্য উদয়টা খুব সুন্দর লাগে, আর মাছ তো ভর্তি পুরো, সকালবেলা মাছ বাজারে পুরো ভর্তি। তবে সকালবেলা লাইভ করলে বেশি অংশগ্রহণ করেন না বেশিরভাগ, তার জন্য সকালবেলা লাইভ অনেকবার করা হয়েছে, তবে বেশি জন অংশগ্রহণ করে না, তার জন্য সকালবেলা বেশি লাইভ করা হয় না। দুপুরবেলা লাইভ করলে বেশি জন অংশগ্রহণ করে। হাওড়া থেকে বলছি বাপি হাজরা। দাদা কেমন লাগছে? দাদা ভালো লাগছে, আপনি কেমন আছেন? রাহুল রয়, দাদা আমরা গত সপ্তাহে গিয়েছিলাম মোহনা, কেমন লাগলো? মোহনা কেমন লাগলো অবশ্যই বলুন। এই যে পর্যটক, মোহনা একটু নিরিবিলি পাবেন, একটু কম পর্যটক পাবেন দুপুরের সময়, একটু কম পর্যটক। তবে নিউ দীঘা ওল্ড দীঘাতে পর্যটক পাবেন, ওল্ড দীঘাতে সন্ধ্যার সময়, নিউ দীঘাতে দুপুরবেলা। নিউ দীঘা তো একটু মেরিন ড্রাইভের দিকে যাওয়া যাক। নিচে দিয়ে যাবো না, উপর দিক দিয়ে যাবো, নিচ দিয়ে তো এলাম এক্ষুনি, নিচ দিয়েই যাই কারণ ট্রলারগুলি দেখাবো, নিচ দিয়েই যাবো, এই নিচ দিয়ে নেমে পড়বো এক্ষুনি। নিচ দিয়ে নেমে পড়ে ট্রলারগুলি দেখিয়ে ওখানে মাছের জাল থেকে বের করা হচ্ছে, ওটা দেখাবো। মাছ দেখাবো, যাচ্ছি, মাছ দেখানোর জন্যই যাচ্ছি, নিচ দিয়ে যাবো, মাছ দেখানোর জন্যই যাবো। দাদা এখানে রুমের রেট মিনিমাম লো বাজেটে, মানে একটু মিডিয়াম নিতে গেলে 500-600-তে পাবেন, একটু মিডিয়াম, তেমনটা লো নয়। তেমনটা লো হলে একটা রুমের মধ্যেই মানে শুধু খাট পড়ে আছে আর কিছুই নেই, মানে আর একটু ভালো রুম নিতে গেলে মোটামুটি তাহলে 500-600, আর কমেও আছে, তেমনটা ভালো নয়। ও রুম নিয়ে থাকার থেকে না থাকাই ভালো। চম্পা নদী দেখো, এটাই চম্পা নদী, এই তো চম্পা নদী এটাই, এইটাই হচ্ছে মিলিত হয়েছে, তার জন্য এটাকে মোহনা নাম বলা হয়।
এই চম্পা নদী সমুদ্রে মিলিত হওয়ার জন্যই এটাকে দীঘা মোহনা বলা হয়। সকালের দৃশ্য আমি দেখিয়েছি, তবে এখন তো শীত পড়ে গেল আর সকালের দৃশ্য দেখানো অসম্ভব, কারণ সকালে শীতে তাড়াতাড়ি উঠা মানে একটু তাড়াতাড়ি উঠে মোহনায় আসতে হবে যদি সূর্য উদয় দেখাতে হয়। এই যে মাছ পুরো ঝাড়াই হয়ে গেছে, তখন আমি দেখিয়েছিলাম ঝাড়াই চলছিল, এখন মাছ ঝাড়াই হয়ে গেছে প্রায়টা। মাছ চলছে, আমিও বুঝতে পারছি না এগুলো কি মাছ, ছোট ছোট মাছ আমি ঠিক বুঝতে পারছি না। আমিও মাছের সম্বন্ধে আমার এত নলেজ নেই, সব মাছ চিনি না আমি। ও দীনেশ দা, এগুলো কি মাছ? শুটকি মাছ? শুটকি মাছ তো উপরে, শুটকি মাছ তো মাছকে শুকানোর পর শুটকি হইতো, এগুলো কি মাছ? সব মাছ তো সবাই জানে না, অনেক মাছ, কত মাছ রয়েছে, সব মাছ কি আর সবাই জানে? আর বিশেষ করে তো আমারও মাছের সম্পর্কে ততটা নলেজ নেই। দীনেশ দা, ও দীনেশ দা, কি মাছ এগুলো? কি মাছ এগুলো? হ্যাঁ, চলো চলো চলো, এখানে একটা ছবি তুলো। হ্যাঁ, তুলেছো? একটু সেদিকটা দেখা, মেরিন ড্রাইভটা দেখাবে তো? হ্যাঁ, আমি যে বলে দিলাম মেরিন ড্রাইভ দেখাবো। এখানে শুটকি মাছের ভান্ডার, এই যে সামনে যত ইয়ে দেখতে পাচ্ছ, ওখানে শুটকি মাছ সব ধরে রাখা হয়, মানে সব শুটকি মাছের ওই সামনে যে সব ইয়ে করা হয়েছে। যাচ্ছি, পালিয়ে যাবো। ও দীনেশ দা, এখানে একটা ছবি নিয়েছো এখান থেকে?
এখন যাওয়া যাক ওই মেরিন ড্রাইভের দিকে। জায়গাটা দীঘা মোহনা, এটা দীঘা মোহনা সমুদ্র সৈকত। এখন মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি। দাদা অসাধারণ জায়গাটা। কোথায় জায়গাটা? মেরিন ড্রাইভ। এটা কোথায় দাদা? এটা মেরিন ড্রাইভ। সুরজিৎ রাজকুমার সাহা, দারুণ লাগছে, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে দীঘা মোহনা। ওইদিকে আমরা দীঘা মোহনার বাজার দেখিয়েছি, আজকে আর বাজার দেখাবো না। বুবাই আমার জন্য 1 কেজি মাছ তুই এসে নিয়ে যা। মাছটা ওজন কত হলো একবার দেখেছো? আমার সামনে তার সঙ্গে আমি কি করে চাইবো? টোটালটা 7515, তাই তো? দীঘা মোহনা। এখন যাওয়া যাক মেরিন ড্রাইভের দিকে। বাগদা কত করে? আমি কিছু দামই জিজ্ঞেস করে নিচ্ছি। তো আমরা এখন মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি। দীঘা মোহনা টু মেরিন ড্রাইভ। क्या करो পিছিয়ে বসি, সামনে কাঁপছে বেশি। চলো যাচ্ছি মেরিন ড্রাইভ দিকে। টোটোটা কার? টোটোটা কার? ভাড়ায় করে যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে। স্লো চালাও, বেশি জার্কিং হচ্ছে। আমাকে বলছে, ও দিনেশ দা আমাকে বলছে, দাদা তোমার টোটো আছে তো? আমি এখন কমেন্ট করতে পারছি না এতটা, আমি সামনে যাচ্ছি কমেন্ট করবো। এখানে ভালো রাস্তা আছে, এখানটায় কমেন্ট করবো। এখানে খুব সুন্দর রাস্তা। এই যে সামনে সমুদ্র সৈকত। মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি বর্তমান। দেখাই সামনে মেরিন ড্রাইভ রয়েছে, হালকা একটু এখান থেকে ভিউটা দেখাবো জন্য নেমে পড়লাম। আপনি টোটো আছেন? আমার টোটো না, এটা লোকের টোটো। এইখানের ভিউটা খুব সুন্দর, কারণ এখানে পুরো ফাঁকা পাবেন। এদিকটাই যখনই আসবেন, সকালে আসুন কি বিকালে আসুন, সন্ধ্যায় আসুন, রাত্রে আসুন, যখনই আসবেন এদিকটাই সবসময় ফাঁকা পাবেন। এটা হচ্ছে দীঘা মোহনা আর মেরিন ড্রাইভের মধ্যবর্তী মিডিল। এখানে গরম নেই। এখানে দুপুরবেলা হালকা একটু গরম আছে, সকাল সন্ধ্যায় তেমন গরম নেই। এখানে খুব সুন্দর। যদি মন্দারমণিটা যেরকম, এই মানে যেরকম নিরিবিলি, একটু জনসংখ্যা কম,
এই জায়গাগুলোতেও ওইরকম পাবেন, মানে একটু জনসংখ্যা কম পাবেন। এই তো সামনে তো মেরিন ড্রাইভ। এই তো সামনে হচ্ছে মেরিন ড্রাইভ, যেটি সামনে লাস্ট প্রান্ত, এটা হচ্ছে মেরিন ড্রাইভ। এখানে এখন বর্তমান ভাটা রয়েছে, তার জন্য সমুদ্রের জল দেখতে পাবেন, অনেক দূরে চলে গেছে। সবসময় ফাঁকা পায় এখানে, সবসময় এখানে লক পাবেন না, এখানে লক নেই। এখানে এটা তো মিডিল বরাবর না, এখানে এটা তো কোনো স্পটের জায়গা নয়, যেরকম দীঘা মোহনা সামনে আর মেরিন ড্রাইভের সামনে, তো তার জন্য এখানে একটু কম। এখানে কোনো হোটেলও নেই, এখানে তেমন কোনো হোটেল নেই, হোটেল সেই ওল্ড দীঘাই নিতে হবে আপনাকে। জাস্ট এখানে মানে একটু শান্ত, মানে তেমন কোনো জনসংখ্যা বেশি পাবেন না, একটু শান্ত পরিবেশে হালকা বসতে পারবেন, এগুলোতে আনন্দ করতে পারবেন। এখানে ঝাউগাছ, সেটা মেরিন ড্রাইভ না, এটা ওই সামনেরটা যেখানে ওইটাই হবে, যেখানে ঝাউগাছ সেটা মেরিন ড্রাইভ, হ্যাঁ ওইটাই সামনেটাই। এখানে খুব সুন্দর নিরিবিলি জায়গা, শান্ত, তেমনটা লোকজন এখানে নেই। দাদা মন্দারমণি অবশ্যই মন্দারমণি দেখাবো, কেন অবশ্যই দেখাবো। তবে মেন হচ্ছে মন্দারমণির টাইম করে যেতে হবে। আমাদের কাছে রয়েছে যে কটা জায়গা, সেই কটা আমরা ডেলি দেখাই। মন্দারমণি একটু দূরে রয়েছে, তার জন্য মন্দারমণি আমরা ডেলি দেখাতে পারি না। আমি নীরব জায়গা পছন্দ করি, তো আপনার জন্য তো এই জায়গাগুলি সব থেকে ভালো হবে, বিশেষ করে এই জায়গাগুলি আপনার জন্য সব থেকে ভালো হবে। চলো, মোটামুটি 100 বার গেছি। সঞ্জীব চৌধুরী, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, শুভ বিজয়া। এবার যাচ্ছি মেরিন ড্রাইভের কাছে, ওই সামনে মেরিন ড্রাইভ, এটা হচ্ছে মেরিন ড্রাইভ। ওই সামনে ছায়াতে রেখে দাও, দাদা এইখানে দাঁড়াও, আমি এইখানটায় দেখাবো, দিয়ে উপরে উঠে যাব। এটা হচ্ছে মেরিন ড্রাইভ। এটা মেরিন ড্রাইভ, সঞ্জীব চৌধুরী। উপর থেকে ভিউটা একটু দেখাই। পাশের লোককে কথা বলতে বল। এটা স্নান করার দারুণ জায়গা, কিন্তু জামা কাপড় বয়ে আনতে হয়। মানে ঠিক বুঝতে পারলাম। লোকজন নেই নাকি দাদা? লোকজন আছে, লোকজন ওই যে সামনে দেখতে পাবেন, ওই সামনে চান করছে। এখন ভাটা হয়ে গেছে না, বুঝতে পারবেন না, কারণ আর নিউ দীঘাতে দুপুরবেলা বেশি পর্যটক থাকে।
এটাও খুব সুন্দর জায়গা, ঝাউবনের ভিতর থেকে এখানে বসে সমুদ্রের দৃশ্য দেখা। এখন থেকে নিউ দীঘা কত কিলোমিটার? নিউ দীঘা একটু সামনে, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আর কত? ওল্ড দীঘা এইটা, এই সামনে ওল্ড দীঘা, তো নিউ দীঘা আর কত? নিউ দীঘা 5 মিনিট 6 মিনিট গেলেই নিউ দীঘা। ওল্ড দীঘা তো এই তো সামনে, ওল্ড দীঘা সিওক তো এই তো সামনে দেখা যাচ্ছে, ওল্ড দীঘা এই তো সামনে সিওক। গৌরী চক্রবর্তী শুভ লক্ষ্মী বুচাই না অ্যাডভান্স। টাইম কতটা হয়েছে? 1:47। তো আজকের মতো এতটুকুই। কালকে সেম টাইম হবে উদয়পুর, একই টাইম এই 1টার দিকেই হবে, উদয়পুর হবে কালকে। যারা যারা আজকে আছেন অবশ্যই কালকে থাকবেন, আশা করি অবশ্যই থাকবেন। কালকে সেম টাইম ওই 1:05 1:10 ভিতরে হবে লাইভ উদয়পুর সমুদ্র সৈকত।